آمنت بالله وملائكته وكتبه ورسله এটা কিন্তু আমাদের ঈমান। ঈমান যদি না থাকে, ঈমান যদি ঠিক না হয়, আপনার নামাজ কোনো কাজে আসবে না। ঈমান যদি না থাকে, রমজানের রোজা কোনো কাজে আসবে না। ঈমান যদি না থাকে, আপনার কোরআন তেলাওয়াত বেকার হবে। এক কথা, ঈমানবিহীন কোনো ইবাদত আল্লাহ নেবেন না। এটা কিন্তু আমার আপনার ঈমান। আসমানি চারটে কিতাব, এটা বিখ্যাত মশহুর কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এছাড়া আসমানি কিতাব আছে? এছাড়া আসমানি কিতাব আছে? আছে, আছে। 100 সহিফা আছে। তাহলে আসমানি কিতাবের মোট সংখ্যা কটা? 104টি কিতাব। সুবহানাল্লাহ বলেন। এটা মুখস্থ করেন এবং এর উপরে বিশ্বাস আনেন। কিতাব 1 বছর আর কুতুব বহু বছর। এখানে আল্লাহ কিতাব বলিনি, ও কুতুবিহি বলেছে, অনেক কিতাব। আমার ভাইজানেরা, সোনাবাড়িখেরা, এই পৃথিবীর জমিনে তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, ইনজিলের হাফেজ পাবেন না। সোনাবাড়িখেরা, আল্লাহ এমন একটা কিতাব পাঠালেন, আল্লাহ পাকের কোরআন শরীফটাকে পাহাড়ের উপরে আল্লাহ নাযিল করতে চেয়েছিলেন। পাহাড় কি বলেছিল? আমি পারবো না, পারবো না। ও আমার ভাইজানেরা, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন আল্লাহ এত বড় কিতাব করে পাঠিয়েছে, যে কিতাব পাহাড় নিল না, আল্লাহ ওই কিতাব উম্মতে মুহাম্মাদির সিনায় দিয়ে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পাহাড়ের থেকেও একটা হাফেজে কোরআনের সিনার দাম আল্লাহর দরবারে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ফুরফুরা শরীফে আলা হযরত ছোট হুজুরের মাদ্রাসায় আমি হিফজ করেছি, বুঝছেন? এখন এখানে এক এখানে তো এক বৈঠক হয় না। আর ছোট হুজুরের মাদ্রাসায় পাগড়ি নিতে গেলে তার একটু হাফেজ হয়ে আসতে হয়। এক জায়গায় বসে পুরো কোরআন শোনানো লাগে। তাও যে ওস্তাদের কাছে হাফেজ হয়েছে ওই ওস্তাদ শোনে, অন্য জায়গা থেকে ওস্তাদ ভাড়া করে নিয়ে আসে। ফুরফুরায় অন্যান্য মাদ্রাসার ছেলেরা সব দেখতে আসে কেমন করে হাফেজ সাহেব। বুঝছেন? তো আমার এক ওস্তাদ ছিল, তিনি বলতেন, কোচি যদি কেউ মনে করে 7 সমুদ্র 13 নদী পার হব, হয়তো সাঁতরে পার হতে পারে, আল্লাহর কোরআন, আল্লাহর দয়া ছাড়া পার হওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ কোরআনের ইলম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলকে আল্লাহ দেন। ও আমার ভাইজানেরা, সোনাবাড়িখেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, আমার আপনার নবীকে আল্লাহ যেমন শ্রেষ্ঠ নবী করেছিলেন, এই শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ শ্রেষ্ঠ আসমানি কিতাব দান করেছেন। ও সোনাবাড়িখেরা, তাফসীরের মধ্যে এসেছে বাবা, 103টি কিতাব যদি কেউ পড়ে খতম করে ফেলে, যে সওয়াব হবে। আল্লাহ হাবিব বারবারছেন, কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআন শরীফ 1 খতম করে,
আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে 103টি কিতাব খতম করার সওয়াব দেবে। যদি বললেন না সুবহানাল্লাহ। শুধু কোরআন একবার খতম করবে, আসমানি 103টি কিতাব খতম করার সওয়াব। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন এই কোরআন শরীফের ভিতরে একটা সূরা রয়েছে, ও আমার ভাইজানেরা, ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমআ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরা জুমআর 3টি আয়াত যদি তেলাওয়াত করে নেয়, আল্লাহ পাক এক খতম তাওরাতের সওয়াব দিয়ে দেবে। তাওরাত কিতাব ছোট না বড়? আরে কোরআন শরীফ তো এমন বার হয়েছে, হাফেজ সাহেবরা তো পকেটে করে নিয়ে কি ছোট চেন দেওয়া কোরআন, আর এখন তো আর হাফেজ সাহেবরা কোরআনও নিয়ে যায়। এখন এই শয়তানের মধ্যে সব আছে। আচ্ছা, এই দেখে দেখে কোরআন পড়ে যদি খতম পড়ে ঠিক হবে? আমার মাথায় আসে না। কোন হাফেজ সাহেব যদি মোবাইল দেখে দেখে বাড়ি খতম পড়ে, হাফেজ সাহেব বলবেন তুই বাড়ি যাও, তোমার মতো হাফেজ দিয়ে আমি খতম পড়াবো না। এখন যারা হাফেজ সাহেব আছে এরা তো আমার উপরে খেপে যাবে। কি খেপে যাবে না? কি সব বরস করলে হুজুর আমাদের ওযু যদি নাও থাকে তাও তো আমরা এতে পড়তে পারি, আর কোরআন সামনে নিয়ে পড়লে তো ওযু করে বসতে হবে। তা আমি তোমাকে দিয়ে আমার বাপ মায়ের আত্মার শান্তির জন্য তোমাকে ডেকেছি কোরআন শরীফ পড়তে, তুমি বিনা ওযুতে পড়বে? কি আল্লাহর কোরআনটা নিয়ে পড়ো। এমন কোরআন বার হয়েছে মাদুলির মধ্যে চলে যায়, আর তাওরাত কিতাব বহন করে নিয়ে যেতে 70টা উট লাগতো। সুবহানাল্লাহ বলেন। এত বড় কিতাব তাওরাত। কোরআন শরীফের 3 আয়াত পড়বে, আল্লাহ বলছেন আমি আল্লাহ এক খতম তাওরাতের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, তাওরাত কিতাব, সবুর কিতাব, ইনজিল, আসমানি যত সহিফা আছে, আল্লাহ পাকের কিতাবগুলোকে ও আমার ভাইয়েরা একেবারে লিখে বান্ডিং করে আল্লাহ নবীদেরকে দিয়েছেন, কমপ্লিট করে আল্লাহ পাঠিয়েছে। আচ্ছা, কোরআন কি ওইভাবে এসেছিল? এই কোরআন কি কমপ্লিট হয়ে এসেছিল? কোরআন নাযিল হয়েছে 23 বছর ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাসে এলো কোরআন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআন পাঠিয়েছে রমজান শরীফের মাস। কোন রাতে পাঠালো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর। এই কোরআন শরীফের দুটো পার্ট আছে, একটা মাক্কি আর একটা মাদানী। মক্কায় কিছু অবতীর্ণ হয়েছে আর মদিনায় কিছু অবতীর্ণ হয়েছে। ঠিক ঠিক কি না? এইজন্য দেখবেন কিছু সূরায় মাক্কি আর কিছু সূরায় লেখা আছে মাদানী। আসমানি কিতাব পাওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে অনেক তাদের কান্নাকাটি করতে হয়েছে, কিতাবের পিছনে নবীদের ছুটতে হয়েছে, আর কোরআন আমার আপনার নবীর পিছনে ছুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও আমার মেয়েরা সোনা মানিকেরা, নবী আমার আল্লাহর কাবা শরীফে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে কাবা শরীফে নবী আমার কাবা দরওয়াজা বলতাছিবে, কোরআন বলতাছিবে নবী আমার অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মাকাম ইব্রাহিমে নবী আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে আল্লাহ পাকের কোরআন আম্মা জান খাদিজার হুজরায় আল্লাহ নবী মিনা শরীফে কোরআন মিনা শরীফে আল্লাহ নবী আরাফার ময়দানে কোরআন আরাফার ময়দানে আল্লাহ নবী মুজদালিফায় কোরআন মুজদালিফায়। ও আবাবিরা আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে রাস্তায় রওনা, কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মদিনা দিকে রওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গারে সুরে কোরআন গারে সুরে, রাসূলুল্লাহ গারে হেরায় কোরআন গারে হেরায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, অন্য নবীরা আসমানি কিতাব আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য এক মাস পর্যন্ত সেহরি ইফতারি না করে রোজা রাখতে হয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আসমানি কিতাব দেন আর আমার নবীকে আল্লাহ খাস করে দিয়েছে, আর সেই কিতাব রাসূল যেখানে গেছে রাসূলের পিছনে পিছনে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই নামাজ পড়া কি? নামাজ পড়া সুন্নাত না কি? ফরজে আইন। আর কোরআন শিক্ষা করা এটা কি? এটাও ফরজ। আপনার ভিতরে কোরআন নাই, আপনি বেদামি বেকার, আল্লাহর দরবারে আপনার 5 পয়সাও মূল্য নেই, আপনি বেকার। আপনি জানেন আমাদের এলাকায় এসব এলাকাগুলোতে দেখলে মনে হবে জান্নাত থেকে এক্ষুনি পালিয়ে এসেছে। বড় বড় দাড়ি, যেভাবে বড় জামা, যে পাগড়ি কায়দা, ওর জুতকে চাষা কোরআন শরীফ পড়তে পারে না। খোকা না বাবা, শেখা হয়নি। না বাবা, শেখা হয়নি। ও শুধু ইন্না আতায় না আর ওই কুলু আল্লাহ ছাড়া জানে না। আল্লাহর হাজী বান্দাদের জিজ্ঞাসা করে, ও আবাবিরা, আমার নিজে চোখে দেখা রিয়াদে, আপনার রিয়াদে আমি উমরা করে ফিরছি বাবা, রাত্রিরে 1টা বেজে গেল, তাহাজ্জুদ পড়তে যাব ওযু করে, আর এয়ারপোর্টের মসজিদে ঢুকেছি। তাহাজ্জুদ পড়ে ওখান থেকে আবার ফ্লাইট রয়েছে দমদমে উঠবো। একটা ছেলে খোদার কসম মসজিদে হেলান দিয়ে এত ফার্স্ট ক্লাস কোরআন তেলাওয়াত করছে, না আছে দাড়ি না আছে মাথায় টুপি, ফুল প্যান্ট শার্ট পরে। তো আমি নামাজে দাঁড়িয়েও চুপ করে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতটা শুনি। আমার মনে হলো আমি হাফেজ হয়েও ওর মতো অত ভালো কোরআন তেলাওয়াত আমিও পারিনি। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তাদের অত ঢং নেই আর আমাদের ঢং বেশি। এইগুলোই খুশবু আছে, খুশবু আছে। এই বলেন না এই মালে খুশবু আছে? হ্যাঁ, এ দেখবেন 2 ঘন্টা পরে আস্তে আস্তে শেষ। আর এ যত ধুয়ে মুছে সার্ফ দিয়ে রাখবেন তত কি গেলে সব দেখছেন না? এই মাল সব প্লাস্টিকের ফুল, যে যাকে পাচ্ছে সেরকম সাজাচ্ছে, খুশবু শেষ। খুশবুর মানুষরা সব কবরে চলে গেছে। খুশবু আছে? আচ্ছা, আজ থেকে 2 বছর আগে দেখতেন যে আপনার লাল রুমাল নীল রুমাল বক্তাদের গলায়
এখন দেখা যায় না, যায় না? ও যখন অস করতে ওঠে তখন পাগড়ি বাঁধে। তার পাগড়ি কি শুধু অস করার সময় সুন্নত আর অন্য সময় সুন্নত না? ব্যাপার সেটা নয়। আমরা যে যেমন পাচ্ছি নিজেকে সাজাচ্ছি, সব প্লাস্টিক ফুল হয়ে গেছে, এতে আর খুশবু শেষ। আমার বেজানেরা সোনা বাড়িখেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফে চলে এলেন। আল্লাহ নবী মদিনা মসজিদে, মদিনা শরীফ আল্লাহ নবী ঢুকলেন যে জায়গায় মসজিদে কুবা তৈরি হলো, আল্লাহ নবীর পিছনে পিছনে কোরআন মসজিদে কুবা, আল্লাহ নবী মসজিদে নববীতে, কোরআন মসজিদে নববীতে নবী আমার রিয়াজুল জান্নাহ, কোরআন রিয়াজুল জান্নাহ, আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, কোরআন আম্মা জান আয়েশার হুজরা, আল্লাহ নবী উহুদের পাহাড়ে, কোরআন উহুদের পাহাড়ে, আল্লাহ নবী বদরে, কোরআন বদরে। ও আবাবিরা, আল্লাহ নবীর পিছনে পিছনে কোরআন ছুটলো। আমি ওই জন্য জলসায় বলি, এখন সমাজে হাজি বেশি না কম? এই হাজি সাহেবের সংখ্যা কম না বেশি? কেউ কিছু বলে না? বেশি না? আল্লাহ, আজ থেকে 20 বছর আগে একটা হাজি পাওয়া যেত, আর হাজিদের ইজ্জত ছিল না, ছিল না? এই হাজি সাহেব আসছে, মা বোনেরা লুকাতো। এখন হাজি সাহেবকে মেয়েদের পাশে বসে বসে গল্প করে। ইজ্জত আর আছে? ও হাজি সাহেব, আমি এই জন্য বলি, আল্লাহ যাদেরকে এখনো মক্কা মদিনায় নিয়ে যাননি, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে নিয়ে যান। বলার উদ্দেশ্য আমার এই জায়গায় অনেক হাজি আছে আল্লাহ পাকের কোরআন জানে না। আছে না? আছে না? বলো না। বলে হুজুর এটা উল্টো পাল্টা বলছেন। উল্টো পাল্টা মোটেই নয়, একদম নয়। আমার মতো হতভাগা কে আছে হাজি সাহেব? আমার মতো কপাল ফাটা কে আছে যেখানে যে জমিনে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমার মতো অধম সেই জমিনে গিয়ে এক খতম কোরআন পড়তে পারলাম না? তাহলে আমার মতো হতভাগা কেউ আর আছে? কেউ কিছু বলে না? টাকা চলে গেছে, আল্লাহর কাবা দেখে ঘুরে ঘাড়ে বাড়ি চলে এসে মাথা থেকে উন্নার ফেলে না। হাজি সাহেব ইন্না তাইনার কুলু ছাড়া জানে না কি হবে, কি হবে বলে। ও মা ভাইজানেরা, সোনা বাড়িরা, আল্লাহ সকলকে হজ করার তৌফিক দেন। ও মা ভাইজানেরা, এই জন্য আমি হজ ট্রেনিং অনেক জায়গায় বলি, হজে যাওয়ার আগে আল্লাহর কোরআনের ট্রেনিং নেন। হজে যাওয়ার আগে আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়ানোর ট্রেনিংটা আগে নেন। হজ করা যেমন ফরজ, কোরআন শিক্ষা করাটা ফরজ না ফরজ নয়? কি হবে এবারে? ও হাজি সাহেব, মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম যখন আপনার জানা আয়াতগুলো দিয়ে নামাজের ইমামতি করে, ওই সময় যেন মনে হয় আল্লাহ পাকের কোরআন নাযিল হচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। সে যে এত মধু, নিজে কোরআন শিখলেন না, নিজের বাচ্চাকেও শেখালেন না। আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নেই। যে বাচ্চাগুলা হাফেজ হয়ে গেল,
একটা হাফেজ সাহেবের বাপের সঙ্গে আমার দেখা হলো, বুঝছেন না, আমাদের এই পাশেই বাড়ি। কোন গ্রামে বললাম আমার দাওয়াত ছিল, বনমালীপুরের একটা ছেলে হাফেজ না, ওর আব্বা আমার খুব ভক্ত। এবছর আবার আগের মাসে দাওয়াত করে দিয়েছে, বলছে হুজুর আমি তাড়াতাড়ি যাচ্ছি, আমার ছেলে পাকড়ি যাবে। আমি শয়তান তো দাড়ি করে, এই তুই হাফেজ সাহেবের বাপ হয়ে গেছিস, আজ চলবে না, এইবার দাড়িটা রাখতে হবে। ঠিক আছে, রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সোনা বাড়িরা, ও জানেরা, আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয়, আল্লাহর কাছে ওই ব্যক্তিটা সবথেকে বেশি প্রিয়। ও সোনা বাড়িরা, দুনিয়া থেকে যাওয়ার আগে বেটা বেটিদেরকে আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিয়ে যান। ছেলেকে ডাক্তার করে, মুফতিরা নিষেধ করে না। ছেলেকে মাস্টার্স করিয়েছেন, মুফতিরা নিষেধ করেনি। ইঞ্জিনিয়ার করে নিষেধ করেনি। আপনার ইঞ্জিনিয়ার বেটা ও যেন কোরআন পড়তে পারে। ও বাপ শুনে রেখে দাও, তোমার মৃত্যুর সময় সাকরাতুল মউত, আযাবুল মউত যখন শুরু হয়ে যাবে, তোমার মাস্টার ছেলেটা যদি তোমার মাথার কাছে বসে 1 নয় 10 পাতা যদি ইংরেজি পড়ে দেয়, তোমার মউতের আযাব লাঘব হবে না। আর তোমার এই ডালবাড়ি খাওয়া ছেলেটা যদি তোমার মাথার ধারে বসে একবার বলে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ নবী ফরমাচ্ছেন আযাবুল মউত, সিদ্দাতুল মউত, সাকরাতুল মউতের কষ্ট আল্লাহ পাক আসান করে দেবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। করেন সব ছেলেকে আমরা বলিনি যে হাফেজ সাহেব করতে হবে, সব ছেলেকে মৌলভী সাহেব করতে হবে এ কথা আমরা বলি। যতদূর দিন শিক্ষা করা ফরজ, অতটা বাচ্চাটাকে বাপের দায়িত্ব শিক্ষা দিতে হবে, ঠিক কিনা ভুল বলেন? আচ্ছা একটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে কি বলেন? অসুবিধা হচ্ছে বললে তো 21 চলে যায়। এই শোনে, আচ্ছা আমরা মৌলভী সাহেবরা সবসময় দেখবেন রস করি, ছেলে বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করুনি, বাপ মা অনেক হক পায়, তাই না? আর সত্যি বাপ মা হকদার, আল্লাহ। আচ্ছা সন্তান কি বাপ মায়ের কাছে হকদার নয়? কিছু বলে না? আরে বললে হবে না, সারাদিন খাটতে হয়। আমি হেজবুল্লাহ মতো ঘুমোয় না, ওরা গরিব মানুষ, কি সারাদিন মেহনত করে, ওই যে বসে আছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকর। আল্লাহ এদের জীবনের যেন গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ দেখলে কষ্ট হয়, খোদার কসম অনেক সময় দেখলে কষ্ট হয়, মানুষগুলো এসে চুপ করে বসে। সেদিন এক জলসা, লোকটা দেখার মতো হাল নেই। আমি জলসা থেকে নেমে যাচ্ছি, উঠে গিয়ে আমাকে পাটা বেঁধে ধরেছে যে হুজুর আমি ল করি, হুজুর সারাদিন সাইকেল নিয়ে ল করি, আপনার এত ভালোবাসি, হ্যাঁ আমি থাকতে পারিনি হুজুর। আমি তাকে বুকে 5 মিনিট ধরে চেপে ধরে রেখে বলছি, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, কিন্তু তোমার আলেমকে তো ভালোবাসি। এত মেহনত সারাদিন করার পরেও তোমার আলেমের মুখের দিকে তাকিয়ে বসেছিল। আল্লাহ আমি দোয়া চাই ময়দানে হাসরে তুমি একে ডান হাতে আমলনামা দিও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই যে মানুষগুলো বসে আছে সারাদিন কম মেহনত করে, কম পরিশ্রম করে, আল্লাহ মাফ করে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, তাহলে বাপ মা শুধু আমাদের কাছে হক পায়, আমরা কি বাপ মার কাছে পাইনি?
শুধু করে কাঁদলে হবে না, ছেলে ভাত দেয় না, তোমার মাথায় জুতো দিয়ে মারু, বাঁশ দিয়ে তোর মতন বাপের পিটিয়ে শুকিয়ে ফেলু। দিদি মৌলী সাহেব তুমি উল্টো বলি, এই মৌলী সাহেবের দাওয়াত দিস কেন? তুমি তো মার খাওয়ার কাজ করেছো বাপ। কেন? আরে তোমার ছেলে তোমার এখন হক মেরেছে, আর তুমি তোমার হক মারার আগে তুমি তো তোমার সন্তানের হক আগে মেরে রেখেছো। এই আমার কথা বুঝতে পারেননি? সন্তানের হক ছিল বাপ মায়ের উপরে, সন্তানটাকে নামাজি করবে, সন্তানটাকে মাদ্রাসা দেখাবে, সন্তানটাকে আলেম চেনাবে, সন্তানটার হাতে আল্লাহ পাকের কোরআন তুলে দেবে। সুবহানাল্লাহ বলে। ও বাবেরা, ওটা আপনি করেননি, আপনি আপনার সন্তানের হক মেরে রেখেছেন। বুড়ো বয়সে মার তো খাওয়া লাগবে। ও আমার নিজেরা সোনামণি খেলাম, মুসলমানদের বড় কবি ছিলেন আল্লাহর ওলি হযরত কবি ফারাজদাদ। বাচ্চা মানুষ এত ভালো কবিতা পড়তে পারে, এত সুন্দর কবিতা পড়তে পারে কবি ফারাজদাদ। আমাদের ফার্সি কবির নাম কি জানেন? মুসলমানদের কবির নাম কি? সেদিন এক জলসায় বলছে হুজুর রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তোর বাপের কে বলবি না। মুসলমানদের কবির নাম জানেন না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা লিখেছে। এত বড় আল্লাহর ওলি, উনি রাসূলের শান লিখছে, বালাগাল উলা বিকামালিহি, কলম ধরে হাসনাতু জামিউ খিসালিহি লেখা হয়ে গেছে। রাসূলকে এবার কি দিয়ে আরো উঁচু করবে আর লিখতে পারছে না। শেখ সাদি কলমটা ধরে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাসূল মদিনা থেকে স্বপ্ন দেখাচ্ছে, ও হযরত সাদি, আমি রাসূলুল্লাহর শান বয়ান করতে পারো না, কি লিখবে আর লিখতে পারছো না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, শেষ লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের কবি শেখ সাদি। অনেকে আছে দেখবেন বলছে হুজুর আপনি তো কোরআন শিখতে বলছেন, আমাদের আর কি কচি বেরেন আছে, এখন তো বেরেন মোটা হয়ে গেছে। কি এমন অনেকে বলেন, এত কষ্ট করি হুজুর হয় না, তুমি ছেড়ো না, ওই অবস্থায় তুমি শেখার চেষ্টা করো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় খুব ভালো করে শোনে। যারা বলে হয় না, হবে, দেখেন তো শেখ সাদি এত তোতলা, এত তোতলা, এত গাভী বেরেন, ওস্তাদরা ঘাট ধাক্কা দিয়ে বার করে, দূর তোর পড়াশোনা হবে না, দূর হয়ে যা, তাড়িয়ে দিস। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে চলে আসছে পাহাড়ের ধার দিয়ে। যারা বলে হবে না তারা শোনেন, আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনে বড় ব্যথা, আল্লাহ বাবা দিয়ে পাঠালো মাদ্রাসায়, আমার সবানু তুললাম, আমার বেরেনও ভালো না, আল্লাহ উস্তাদ আমাকে তাড়িয়ে দিল। ও আমার নারায়ণপুর গ্রামের সোনাবাড়ি খেলাম, আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে চলে যাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেল, পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ওলি শেখ সাদি চুপ করে বসে পড়লেন। আল্লাহ পাকের কুদরত, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি নেমে গিয়েছে বাবা। একটা শুকনো কাঠের ডাল
জমিনের দিকে নিচু হয়ে আছে ওই কাঠে ওই ডাল দিয়ে এক ফোঁটা করে পানি আর পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে গিয়েছে আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একবার উপরের দিকে তাকায় আর একবার নিচের দিকে তাকায় অঝোর নয়নে জার জার হয়ে কাঁদে আল্লাহ এই তরল পানি পড়ে যদি পাহাড়ের পাথর ফুটো হয়ে যেতে পারে ও আমি সাদির এই চামড়া সবার এটা কি ভালো হতে পারে না আল্লাহ আমার ব্রেন কি খুলতে পারে না আল্লাহ আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আবার মাদ্রাসায় চলে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসায় যখন গিয়েছে ওস্তাদ বলছে দূর হ তুই আবার এসেছিস কেন পালা আমাদের সঙ্গে একটা ছেলে পড়তো আব্দুল্লাহ বলে বুঝছে হুজুর তাকে যত বলে মিম ও জীবনে মিম বলতে পারিনি নিম এত পিটুনি পিটিয়েছে বল মিম ও বলে নিম ও জবানে হয় না আল্লাহ তাকে শাইখুল হাদিস করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সে বড় মাদ্রাসার একজন বুখারীর উস্তাদ তার মাদ্রাসায় আমি দাউতে গেছি আমাকে বলছে হেজবুল্লাহ ভাই সেই মারের কথা বলে আছে আমি তোর এখনো বলে আছে বলছে বাবা এইসব জায়গা সব সবুজ হয়ে গেছিল মিম আমি হুজুর এখনো বলতে পারিনি এখনো সেই নিম বলি আল্লাহু আকবার সে এখন শাইখুল হাদিস শেখ সাদি রাহমাতুল্লাহ মাদ্রাসায় গেছে ওস্তাদ বলছে কোথাকার ভাঙা বেরো দূর হবে না বলছে হুজুর মাফ করেন আমার এইবারও হবে এবার হবে আল্লাহ ওই ছেলেটাকে জামানার ফারসি কবি করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কি করে বলছেন বুড়ো বয়সে আমি কোরআন শিখতে পারবো আমার হবে কে বলে হবে না আপনি চেষ্টা করেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন আল্লাহ কোরআন আপনার জন্য সহজ করে দিয়েছে জোরে বলুন জোরে বলে না সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা সোনা বাড়ি খেলা ও জানেরা ও মুরব্বিয়ানেরা কান খানা করে শোনো বাবা আল্লাহর ওলি মুসলমানদের বিখ্যাত কবি ফারাজদা এত সুন্দর কবিতা লেখে এত সুন্দর কণ্ঠ গ্রামের ছেলেরা কবি ফারাজদাকে পেলে বসে বসে শুধু কবিতা শোনে আমাদের গ্রামে আছে কিছু ছেলে ভালো নাচ গাইতে পারে রাস্তা দিয়ে হেজবুল্লাহ শোন এটা নাচ বলতো শুনি আছে না আছে না তো কবি ফারাজদা রাস্তা দিয়ে গেলে সব ডাকে এই ফারাজদা একটা কবিতা শোনাও ও বসে বসে কবিতা শোনা কবি ফারাজদাকের আব্বা ফারাজদাকের হাতটা ধরে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আলীর কাছে এখন আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট আলেম না বড় আলেম কিছু বলেন হযরত আলী বড় আলেম নয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা রাসূল বললেন আমি ইলমের শহর আর ওই শহরের দরওয়াজাকে আমার আলী জোরে বলুন সুবহানাল্লাহ হাত ধরে তো ফারাজদাকের বাপ নিয়ে গিয়ে বলছে ও হযরতে আলী আমার এই ছেলেটা ভালো কবিতা আবৃত্তি করতে পারে কবিতা পড়তে পারে আল্লাহর ওলি হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি নয় কবি ফারাজদাকের বাপ এই কথাটা যখনই না বলেছে বাবা ও আলামিনেরা
আল্লাহ নবীর খলিজাতে সাবি হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখটা কালো করে নিলেন। কবি ফারাজদাকের বাপ বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি মন খারাপ করলেন কেন? কবি ফারাজদাকের বাপকে জবাব দিয়েছিল, শেরে খোদা হযরত আলী বলেছিলেন, ও ফারাজদাকের বাপ, যদি তুমি এসে বলতে আমার ফারাজদা আল্লাহ পাকের কোরআন ভালো পড়তে পারে, আমি আলী খুশি হয়ে যেতাম। আমি কবিতায় খুশি নয়। আল্লাহর ওলি হযরত ফারাজদাকের মাথা খারাপ হয়ে গেল। জান্নাতি যুবকদের বাপ, সাইয়্যিদা শাবাব আল জান্নাতের বাপ, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের স্বামী হযরত শেরে খোদা আলী আমার কবিতায় খুশি নয়, আল্লাহ পাকের কোরআনে বড় খুশি হবে। ও আমার বেঈমানেরা, হযরত কবি ফারাজদা নিজের বাপকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ওই বাচ্চা মানুষ নিজের পায়েতে শিকল বেঁধে ঘরের খুঁটিতে বেঁধে ফেলেছে। ও আল্লাহ, যতদিন আমি ফারাজদা কোরআনের হাফেজ না হব, আয় আল্লাহ এই পায়ের শিকল আমি আর খুলব না। আমি হযরত আলীকে আল্লাহ পাকের কোরআন এক খতম শোনাবো। জোরে বলো সুবহানাল্লাহ। ছেলেটা ভালো গান বলতে পারে, ভালো ইংলিশ বলতে পারে, ভালো ইংলিশে কথা বলতে পারে। দেখবেন বাড়িতে আত্মীয় এলে বাপ ছেলেটাকে ধরে এনে বলে, ওর একটু একটা ইংলিশে ছড়া বলতে বলেন। দেখেন দেখেন কিরকম পারে। আলহামদুলিল্লাহ, ভালো ভালো ছেলে ইংরেজি শিখুক, এটা আমরা চাই। কিন্তু তুমি মুসলমানের বাচ্চা হয়ে তোমার উচিত ছিল যখন বাড়িতে আত্মীয়টা এসেছে তোমার বাচ্চাটার হাত ধরে নিয়ে গিয়ে বলো আসসালামু আলাইকুম, সালামটা আগে দাও। হুজুর দেখেন এই ছেলেটা কি সুন্দর আল্লাহর কোরআন পড়তে পারে। আজ থেকে মাস দুয়েক আগে আমাদের মধ্যম গ্রাম থেকে একটা গ্রাম আছে ভিতরে, ফিঙে ফতুল্লুপুর বলে গ্রামটার নাম। মধ্যম গ্রাম থেকে মানে পশ্চিম দিকে যেতে হয়। তা আমি দাওয়াতে গেছি, তো গিয়ে বসেছি। ছোট্ট একটা মেয়ে, 3-3.5 বছর বয়স হবে, বুঝলেন না? এসে এত সুন্দর করে হাত বাড়িয়ে সালাম দিয়েছে, আর এত ফার্স্ট ক্লাস ভাবে যে আসসালামু আলাইকুম। আমি থাকতে না পেরে মেয়েটাকে তুলে বুকের সঙ্গে জড়িয়ে ধরি, মানে মারে তুই আমার আজ কলিজা ঠান্ডা করে দিবি। সুবহানাল্লাহ। 100 টাকা পকেটে এনে খাবার 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 খাবে। তো ওই মেয়েটার কথা আমি ভুলতে পারিনি, জানেন যে আমাদের সমাজের 80 বছরের মুরব্বিও অত ফার্স্ট ক্লাস সালাম দিতে পারে না। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজের ভিতরে এত লম্বা কিরাত পড়তেন, কোরআন এত বেশি বেশি পড়তেন। আল্লাহ নবীর কাছে কোরআন পড়াটা বেশি প্রিয় ছিল। ও আমার ভাইজানেরা, ওই কবি ফারাজদা অল্প দিনের ভিতরে আল্লাহ পাকের কোরআন শরীফের হাফেজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ হয়ে গেছে, পায়ের শিকল খুলবে। গ্রামের ছেলেরা এসে বলছে, ফারাজদাকের বাপ, আমাদের ফারাজদাকের কি শরীর অসুস্থ? ফারাজদাকে দেখতে পাইনি, একটু কবিতা শুনবো, শুনতে পাইনি আমরা। বলছে এখন ফারাজদা কবিতা বলবে না, এখন আল্লাহর কালাম হিফজ করছে। জোরে বলুন সুবহান। অল্প দিনে হাফেজ হয়ে গেছে।
ফারাজ দিকের বাপ আবার হাতটা ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছে। হযরত আলী তাকিয়ে বলছে, আলী আমার ছেলেটা এবারে ভালো কোরআন পড়তে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে হযরত আলী একটু মুচকে হেসে দিয়ে বলছে, এবারে আমি আলী খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার ছেলেরা গালে ভাস, গানে ভাস, ফেসবুকে ভাস, কি কি বেশ বলে, কি গেম বলে, ফ্রি ফায়ার। হ্যাঁ, রাস্তা দিয়ে একা একা যাচ্ছি হেঁটে, জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসছে, মার মার মার, শালা মার মার করতে আসে। দেখি দুই দিকে একটু ফাঁকা মতো, তার মধ্যে বসে ও মার মার। এই অল্প দিনই পাগল হয়ে যাবে, মাথায় কিছু থাকবে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যদি দুনিয়ায় শান্তি পেতে চান, কবরে যদি শান্তি পেতে চান, ময়দানে মাশারে যদি মাথায় নূরের তাজ যদি পড়তে চান, একটা বেটাকে হাফেজে কোরআন করে রেখে যান। আপনার কবরে ধরে গিয়ে দুটো হাত তুলে আল্লাহ দরবারে যখন কাঁদবে, রে বাবা তোমার হাফেজ বেটার কোরআন তেলাওয়াতে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আমি বেশ কিছু জলসা এবারে বলেও ফেলেছি যে আমার বাপ ধন্য, তিন বেটাকে হাফেজ করে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাপ মারা যাচ্ছে, আমি বাপের বড় বেটা, বাপের মাথা আমার কোলের উপরে, ডাইনে একটা হাফেজ সাহেব, বামে একটা হাফেজ সাহেব, আমরা তিনই ভাই সূরা ইয়াসিন পড়ছি। সুবহানাল্লাহ। ইয়াসিন শুনতে শুনতে চলে গেল। আমি বললাম, আমি বড়, আমি বাপের জানাজা পড়ব, আর তোরা দুই ভাই কবরে নামবি। সুবহানাল্লাহ বলে, দুই ভাই কবরে। এ ভাগ্যবান বাপ না? হ্যাঁ, নসিবওয়ালা বাপ নয়? আমার সোনা মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর হাফেজের বাপ হয়ে মরে যান, আলেমের বাপ হয়ে মারা যান, কাজ হবে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহর ওলি যুবকই হয়ে গিয়েছে। আল্লাহর ওলি নিয়ত করলো, ও রব্বে আল্লাহ, আমি আমির বিন আনাস এমন একটা মেয়েকে বিয়ে করব, ওই মেয়ের পেট থেকে যেন জগতের বড় আলেম বাইর হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল বলেছেন, বিয়ে করার আগে চারটে জিনিস দেখতে হবে। কি? রূপ রূপ দেখতে হবে, তাদের অর্থ দেখতে হবে, মেয়েটা ধার্মিক কিনা দেখতে হবে। রাসূল বললেন, যদি তিনটের একটাও না থাকে, রূপ নেই, অর্থ নেই, দেখতে সুন্দর নয়, কিন্তু মেয়েটা ধার্মিক, রাসূল বললেন ওই মেয়েটাকে বিয়ে করো। সুবহানাল্লাহ। ওই মেয়েটার পেট থেকে ভালো বাচ্চা বার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মেয়েগুলো এখন থেকে ফেসবুক ঘেটে, আমার বোন, আমি তোমাদের পায়ে ধরে বলি, আল্লাহর রাস্তে ভালো হয়ে যাও। তোমরা এই সমাজকে ভালো কিছু উপহার এখনো দিতে পারো, ঠিক কিনা ভুল বলেন? আমার মায়ের ইচ্ছা করলে এখনো ভালো কিছু উপহার আমাদের দিতে পারে, কিন্তু দেবে কে? সব তো বেহাল, হাল নেই, সব বেহাল হয়ে বসে আছে। আল্লাহ মাফ করে। আল্লাহর ওলি নিয়ত করছে, আল্লাহ এমন একটা মেয়ের বিয়ে করব যাতে ওই মেয়ের পেট থেকে এমন এক বাচ্চা বার হবে, সে যেন জগতের বড় আলেম হয়, জোরে বলুন। আল্লাহ, আমি হাসরের মাঠে আলেমের বাপ হয়ে উঠব। সুবহানাল্লাহ বলে। আর এই হওয়ার আগে নিয়ে দিচ্ছে, সেটা কোন স্কুলে দেওয়া যায় বলে? কোন ইংলিশ মিডিয়ামে দেবে? ও তোর কবরে গিয়ে প্রস্রাব ফিরিয়ে দেবে তোর মাথার দিকে।
দেখবে না। ও আমার ভাইজানেরা, সোনামানি খিরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে খুঁজে বেড়াচ্ছেন, সুন্দরী মেয়ে পায়, ধার্মিক পায় না। আল্লাহর ওলির 2 বছর পার হয়ে গেল, বিয়ে আর হলো না। আল্লাহর ওলি 1 তারিখে জুমার আল্লাহর নামাজে আদায়ের জন্য মসজিদে গিয়েছে। বাবা ও আমার নারায়ণপুরের ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাসের এক বন্ধু গিয়ে হাজির। আমি বিয়ে করবি? আমি তো মেয়ে খুঁজছি, তো পাই। এখন বিয়ের কথা শুনলে আনন্দ হয় না? আমাদেরও হয়েছে আনন্দ, সবারই হয়। আল্লাহু আকবার। বলছে তুই কি মেয়ে পেয়েছিস? একটা মেয়ে আছে, মেয়েটা খুব ভালো। ওই মেয়েটা আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সালেহা, মুমিনা, আশিকা, কানিতা, নামাজি মেয়ে, কোন পুরুষের মুখ দেখে না। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস বললেন, ওই মেয়েটা আমি চাই। ওই মেয়ে কি বিয়ে করব? বলছে একবার দেখ মেয়েটা, কানানা খোড়া। বলছে দেখবো। সুবহানাল্লাহ বলে, দেখার দরকার নেই। ও আজকে রাত্রি বিয়ে করে বাসর রাত করতে হয় না? হয় না? এখন আর বাসর রাত ঘোড়ার ডিম হয়। বাসর রাত শেষ। রাসূল বলেছে কেউ যদি বাসর রাত করে, আল্লাহ ওই রাত্রিতে ওই স্বামী স্ত্রীর নামায় আমালে 100 উট কুরবানির সওয়াব দেয়। কেউ বলে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বল। বেহেশত তোর বে করেছিস, তুই করবি। সুবহানাল্লাহ বল। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। কি আপনাদের রাগ হচ্ছে? শেষ করে দাও এ ভাই, এগুলো করতে হয়। হ্যাঁ, এইগুলো বাপ মায়ের যারা আছে তাদেরও দায়িত্ব এটা। তো বাসর রাতে যখন ঘরে গেছে, তো মেয়ে দেখেনি, বিবি যে মুখের কাপড়টা সরিয়েছে, সে মানুষ না ভূত চেনা মুশকিল। সংসার হবে আর? এই জন্য ছেলের বাপেরা, অনেক বাপ আছে দেখবেন বলে, ছেলে মানুষ করেছি আমি, মেয়ে দেখে দেবো যা তাই তোর বিয়ে করতে হবে। এমন কথা বলে না? বলে না? ওই মেয়েটা বাপের দেখাও জায়েজ নয়। তুমি বাপ বলে লাট সাহেব নয়। ওই মেয়েটা বাপের দেখাও জায়েজ নয়। যে বিয়ে করবে সে ছাড়া কেউ দেখবে না। সুবহানাল্লাহ। আর আমরা বাপেরা কিছু গো ধরে বসে থাকি, বড় হয়ে গেছে তো আমার কথা আল্লাহ এখন নিজে দেখে বে করবে, নিজে দেখে। ঠিকই করেছে, ওটাই ওর জন্য জায়েজ। যে বিবি মুখ খুলেছে, বলছে আল্লাহু আকবার, এর নিয়ে সংসার করব কি করে? না, জীবনের সব শেষ। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাসর রাতে ঘর নিয়ত করে ফেললো, আল্লাহ পাক এই বিবি নিয়ে আমি সংসার করতে পারবো না, আমি বাড়ি থেকে বার হয়ে চলে যাব। আল্লাহর ওলি ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছে। বাবা বিবি সাহেবা বাসর রাতে, আর বাসর ঘর থেকে বার হয়ে উঠানে গিয়ে দাঁড়িয়ে চিল্লাতে লেগেছে, ও আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস, আপনি আমার চেহারা দেখে আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন। শুনে রাখেন, আমার এই গায়ের রং, এটা আমার বাবার দেওয়া নয়, এটা আমার আল্লাহর দেওয়া। আমার চেহারাটা দুনিয়ার কেউ দেয়নি, এটা আমার আল্লাহর দেওয়া। ও আল্লাহর ওলি হযরত আমির আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। আমি আপনার বিবি, আজকে আমাদের বাসর রাত, আমি আপনার কাছে কিন্তু হকদার। সুবহানাল্লাহ। আমি কিছু হক পাই, আমার কিছু পাওনা আছে। আপনি যে চলে যাচ্ছেন যান,
তবে শুনে রাখেন ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। সুবহানাল্লাহ। আসামি হতে হবে, মাথা ঘুরে গেছে, আল্লাহর ওলি তো আস্তে 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 ঘুরে এসে বাসর ঘরে আবার ঢুকে পড়েছে। স্বামী স্ত্রী সারা রাত কথাবার্তা হলো, আলাপ আলোচনা হলো, মেলামেশা হলো, ফজরের আজান হয়ে গিয়েছে। আল্লাহর ওলি ফরজ গোসল করে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করলেন। ফরজ নামাজ আদায় করে আল্লাহর ওলি এবারে বাহ চলে যাচ্ছে। আল্লাহ পাক এ বাড়িতে আমি থাকবো না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমার জীবনের আশা পূর্ণ হলো না, আল্লাহ আল্লাহর ওলি চলে গেলেন, আজও গেলেন, কালও গেলেন, 25 বছর আল্লাহর ওলি আর ঘুরে বাড়ি এলো না। এই বিবি নিয়ে সংসার করা যায়? 25 বছর মনে মনে করছে সে কি আর আমার অপেক্ষায় আছে? হ্যাঁ, বাড়ির দিকে যাই বাড়ি যাই। আস্তে আস্তে বার হয়ে বাড়ির দিকে এসছে। এলাকার জামা মসজিদ, খুব বড় মসজিদে জুমার নামাজে ঢুকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বড় মসজিদের ইমাম কি আমার মতো ছোটখাটো আলেম হবে? বড় আলেম। তো উনি ওযু করে মসজিদে ঢুকে চুপ করে দাঁড়িয়ে দেখছে যিনি বক্তব্য রাখছেন এত ভালো আলেম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি মসজিদের একটা পিলিয়ারে হেলান দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার জীবনের তো আশা ছিল এইরকম একটা আলেমের বাপ হওয়ার। সুবহানাল্লাহ। আমি যদি চলে না যেতাম তাহলে আমার বিবির পেটে হয়তো এরকম আলেম হতো। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলির চোখের পানিতে মুখ ভেসে যায়। আল্লাহর ওলি দাঁড়িয়ে রয়েছেন মসজিদে, জুমার খুতবা হয়ে গেল, নামাজও হয়ে গিয়েছে। ইমাম সাহেবের সঙ্গে সমস্ত মুসল্লিয়ানেরা মুসাফা করেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি সকলে শেষে গিয়ে ইমাম সাহেবের হাত ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরে অজন জারজার জারজার হয়ে কাঁদ। কি হয়েছে বাবা? কি হলো? বলছে, বাবা রে, তুমি যে এত বড় আলেম, তোমার মা কত ভালো বাবা, তুমি কোন মায়ের পেটে ছিলে? জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভালো সন্তান দুনিয়ায় রাখলে, রেখে গেলে কবরে শুয়ে বাপ মা নেক দোয়া পায়। কি? আর যদি চোর রেখে যাও, ডাকাত রেখে যাও, চেনাখোর রেখে যাও, মদখোর রেখে যাও, দুনিয়ায় গালাগালি শুনেছো, কবরেও গালাগালি শুনতে হবে। ঠিক না ভুল বললাম? বলেন ঠিক না? আমার মা গেছে আমার সবার শুনতে, আমার মা আমার পাশের আমার মেয়ে ছেলে সব বসে আছে, মানে আমাদের গ্রামের ছেলে। আচ্ছা, এর মা কত ভালো বলো দিন। আর আমার মা ওদের মধ্যে, আমার মাকে জিজ্ঞেস করছে, এর মা কত ভালো বলো দিন, এ খুব ভালো ওয়াজ করে। সকালে আমার মা বলছে, কচি জানিস আমার এরকম বলে বেটা, তোমার ভালো লাগেনি? বলে ভালো লাগেনি, আমার কি ভালো লেগেছে। এখন গ্রামের মানুষ যেমন কথা বলে, আল্লাহু আকবার। এইজন্য দুনিয়ায় ভালো সন্তান রেখে যেতে হয়, কবরে গিয়েও দোয়া পাওয়া যায়। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বললেন, ও বাবা ছেলে, তোমার মা কত ভালো, তোমার মায়ের পেট কত ভালো, যে মায়ের পেটে এত বড় আলেম আল্লাহ পাক রেখে দিয়েছিল। ও বাবা ছেলে, তোমার আব্বার নামটা কি বাবা? ছেলে ইমাম সাহেব বলল, বাবা মুসাফির
আমার আব্বাকে জীবনে কোনোদিন চোখে দেখিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার আমি দেখিনি। ও বাবা ছেলে, নামটা কি বাবা? একবার বলবে বাবা, তোমার নামটা কি? আল্লাহর ওলি জগতের ইমাম, সুবহানাল্লাহ বলে। জগতের ইমাম বললেন, ও মুসাফির, আমার মায়ের দোয়া আল্লাহ পাক আমাকে জগতের বড় ইমাম আল্লাহ করেছেন। আমি হলাম চার ইমামের এক ইমাম, হযরতে ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক। খোকা, তোমাদের বাড়ি কোন গ্রামে বাবা? সুবহানাল্লাহ বলে। তোমাদের বাড়ি কোথায়? বলছে ওই গ্রামটায়, যে গ্রামে আবু আমের হুজুরের যে গ্রামে বাড়ি। আল্লাহর ওলি বাবা হয়ে গেলেন। আসরের নামাজ হয়ে গেল, মাদ্রাসার ছেলেরা হাদিস দার্স নিয়ে চলে গেলেন। মাগরিবের আযান হয়ে গেল। আল্লাহর ওলি ইমামতি করলেন। মাগরিবের নামাজে পড়ে মুসল্লিয়ানেরা বাড়ি চলে গিয়েছেন। আল্লাহর ওলি মুসাফির আর বাড়িতে যায় না বাবা। ও আমার মেয়েরা, আল্লাহর ওলি গিয়ে ইমাম সাহেবের হাত ধরে ফেললেন। ও বাবা ইমাম সাহেব, আমি হলাম মুসাফির মানুষ, আমাকে একটু জায়গা দেবে বাবা, আমি কোথায় রাত্রিরে থাকবো বাবা? এই তলায় কেউ আছে নাকি? না কুকুর টুকুর দুমদাম করে পিট হচ্ছে কেন তলায়? জেন টেন নি তো, কুকুর নয় মানুষ, কুকুর আছে। থাক ঘুমো, তুই চুপ করে ঘুমো, বিড়ি টিড়ি খা, অসুবিধা নেই। মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে তো। আরে একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে দাও নারায়ে তাকবীর। তোমাদের রাগ হচ্ছে মানে আমার একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। আচ্ছা জোরে দিলে কি হয়, আস্তে দিলে কি হয়? জোরে দিলে লাভ হয় না? তুই সব জানিস, তুই আমার ওয়াজ শুনিস। হ্যাঁ, ও আমার ওয়াজ তুলছিল, যে আমি একটা ওয়াজ ধরেছি বুঝতে, ও রেখে দিয়েছে, তার মানে কি ও শোনা হয়ে গেছে। আরে জোরে বললে কি হবে? মানুষ যখন জোরে আল্লাহু আকবার বলে, এই আওয়াজ যত দূরে যায়, গা